আসসালামু আলাইকুম। আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লিয়ার যেহেতু লিখতেছেন তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সবচাইতে বেসিক নির্ভর আলোচনা। মানে আজকের পড়ানোটা বুঝতে পারলে একদম সোজা, না বুঝতে পারলে মারাত্মক কঠিন। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। যারা আমার ক্লাস করেন নিশ্চয়ই আমার উপর ইনশাল্লাহ একটা আস্থা আপনাদের আছে, দেখেই তো আমার কাছে ভর্তি হয়েছেন, তাই না? আর যেহেতু আমরা অলরেডি কয়টা ক্লাস নিলাম, 5, 10, 12, 13টা মানে ক্লাস নিছি, তার মানে আমার প্রতি একটা আস্থা মনে অলরেডি তৈরি হয়ে গেছে। তার মানে যেহেতু আমি বলছি কি আজকে সবথেকে কঠিন আলোচনা, আর যেটা সবথেকে কঠিন আলোচনা আলহামদুলিল্লাহ ওইটাই আমি সবথেকে সোজা করে পড়াই। হায়ার ম্যাথমেটিক্সে এই জিনিস আমরা ধারণা ম্যাক্সিমামই না বুঝে কোনো মতে পড়ে গেছেন অথবা বাদ দিয়ে প্লাস পাইছেন। আর যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট তারা তো এই জিনিস কোনোদিন পড়েনি নেই। আমি এই জিনিস আজকে পড়াবো এবং দায়িত্ব নিয়ে বলতেছি। আমার সাথে একটু মনোযোগ সহকারে 30টা মিনিট থাকেন। আপনার কাছে মনে হবে এত সোজা জিনিস আপনি পারতেন না। আচ্ছা, টাইপ 7 কোশ্চেন যদি কঠিন হয় তাহলে কোশ্চেন হবে টাইপ 7 আর টাইপ 8 থেকে। যদি কোশ্চেন কঠিন হয়, গতকালকার যে 43টি টাইপের কোশ্চেন ত্রিকোণমিতিক আমি কঠিন বলবো না। কঠিন হলে আসবে টাইপ 7, মারাত্মক কঠিন হলে আসবে টাইপ 8। টাইপ 7 হচ্ছে মাস্ট টু নাও। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে আমরা বিষয়গুলো বুঝি। মনে করেন আপনি কোনো একটা কিছু সমাধান করছেন, এটা হচ্ছে ফরম্যাট 1। কোনো একটা কিছু সমাধান করে, এই সমাধানটা সবাই পারেন, এটা আমি অঙ্ক দিয়ে দেখা দিচ্ছি। সমাধান করে আপনি সাইন থিটা ইন্টু কস থিটা সমান পাইছেন 0। কন্ডিশন দেওয়া আছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। এখন আপনারা বলছে থিটার মান বের করতে। এই সমাধানটা কিভাবে বের করবো এটা আমরা এক্সাম্পলে দেখাবো, ওগুলো আপনারা সবাই পারে, কিন্তু খেলাটা শুরু হয় এখান থেকে। এখন যে আমি থিটার মান বের করবো, কেমনে বের করবো? আচ্ছা, সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0, বিষয়গুলো একটু বোঝেন। আমরা জানি কোনো কিছুর যদি আমরা 0 দ্বারা গুণ করি তাহলে গুণফল হয় কত? 0। 0 যদি পাইতে হয় তাহলে এই সাইন থিটা আর কস থিটা এই দুইটারে গুণ করলে আমি 0 পাচ্ছি। তার মানে কি, হয় আমার সাইন থিটা 0 হইতে হবে অথবা আমার কস থিটা 0 হইতে হবে। গল্প তো এই, তাই না? কোনো কিছুর গুণফল 0 মানে কি, কোনো কিছু যদি আমরা 0 দ্বারা গুণ করি তাহলে তার গুণফল 0 হয়। তাহলে আমরা তো জানি না সাইন থিটা 0 না কস থিটা 0। তার মানে কি, হয় আমার সাইন থিটা 0 হইতে হবে নাহলে কস থিটা 0 হইতে হবে। আচ্ছা, তাহলে সাইন থিটা যদি 0 হয় তাহলে সাইন থিটা সমান সমান, সবাই আমি মানগুলো মুখস্থ রাখতে বলছি, আশা করি মান মুখস্থ আছে। 0 মানে হচ্ছে সাইন 0 মান হচ্ছে 0। তাহলে সাইন থিটা সমান সমান হচ্ছে কি সাইন 0। তাহলে এখান থেকে আসে কত? থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আর কস থিটা সমান সমান কস 0 মানে হচ্ছে কস
90 ডিগ্রি। তাহলে এখান থেকে বা থিটা সমান সমান আসে কত 90 ডিগ্রি। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তাহলে আমার সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 0 হয়, তার মানে হয় সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0 অথবা কস থিটা ইজ ইকুয়ালস টু 0। তারপর আমি ফাইনালি পাইলাম কি থিটার মান 0, থিটার মান 90। এখন আমি যে থিটার দুইটা মান পাইছি, এই দুইটা মানে কি অ্যান্সার হিসেবে নেওয়া যাবে কিনা দেখেন। থিটার আপনি একটা মান পাইছেন 0 ডিগ্রি আর একটা মান পাইছেন কত 90 ডিগ্রি। কন্ডিশন বলছে কি 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, মানে হচ্ছে থিটার মান 0 সমান অথবা 0 থেকে বড় হবে। যারা এই কথাগুলো একটু কম বোঝেন তারা আমার প্রিলির অসমতার ক্লাসটা একটু দেখবেন, তা নাহলে কিন্তু এগুলো বুঝবেন না। 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি মানে কি থিটার মান 0 সমান অথবা 0 থেকে বড় আর 90 সমান অথবা 90 থেকে ছোট। তার মানে আমার থিটার মান কি হইতে পারবে, থিটার মান হইতে পারবে এই যে এই মানটা হইতে পারবে থিটার, হয় 0 ডিগ্রি হইতে পারবে 90 ডিগ্রি হইতে পারবে, 0 ডিগ্রি থেকে বড় হবে 90 ডিগ্রি থেকে ছোট হবে, এই রেঞ্জের মান। তাহলে আমি এখানে থিটার মান পাইছি কত 0 আর 90 ডিগ্রি। তার মানে যে রেঞ্জটা দেওয়া আছে এখানে কি বলছে থিটার মান 0 হইতে পারবে অথবা 0 থেকে বড় হইতে পারবে, তাহলে 0 হইতে পারবে। 90 ডিগ্রি সমান হইতে পারবে অথবা 90 ডিগ্রি ছোট হইতে পারবে, তাহলে এটা হইতে পারবে। তার মানে এই ক্ষেত্রে আমার থিটার মান 0 নিতে পারবো 90 ডিগ্রিও নিতে পারবো। আমার কথা কি সবাই বুঝছেন? কিন্তু কোনো কারণে যদি কন্ডিশনটা এরকম দিত 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, এখন কিন্তু ভাই আপনি আর 0 নিতে পারতেন না। কেন? কারণ আপনারা তো বলছে কি থিটার মান 0 থেকে বড়, 0 সমান তো বলে নাই, তখন কিন্তু থিটার মান শুধু হইতো 90 ডিগ্রি। সবাইকে আমার কথা বুঝছেন? যদি কন্ডিশন এরকম দিত 0 লেস দেন ইকুয়াল থিটা লেস দেন 90 ডিগ্রি, তখন আবার কি থিটার মান আপনি 0 ডিগ্রি নিতে পারতেন, 90 ডিগ্রি নিতে পারতেন না। কেন? তখন আবার বলে দিচ্ছে কি 90 ডিগ্রি থেকে ছোট হবে, 90 ডিগ্রি হবে না। আমরা কি কন্ডিশন বুঝাইতে পারছি? তাহলে আমরা টাইপ 7 এ প্রথমে কি থিটার মানগুলো বাইর করব, করলাম 0 আর 90 ডিগ্রি। এবার দেখবো আমাকে কন্ডিশন কি বলছে। কন্ডিশন যদি বলে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে 0 নিতে পারবো 90 নিতে পারবো। কন্ডিশন যদি বলে 0 লেস দেন ইকুয়াল থিটা লেস দেন 90 ডিগ্রি, তখন কি থিটার মান শুধু 0 ডিগ্রি হবে। যদি কন্ডিশন বলে এটা, তখন থিটার মান হবে শুধু 90 ডিগ্রি। সবাইকে আমি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে লেখেন ফরম্যাট 1 ডান, F1 ডান লেখেন, F1 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝাইতে পারি তাহলে লেখেন F1 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝাইতে পারি তাহলে লেখেন F1 ডান। অঙ্ক ভাইয়া পানির মতো সোজা, খেলা হচ্ছে এই জিনিস বোঝা। এই জিনিস বুঝলে টাইপ 7 টাইপ 8 কিচ্ছু না, ওই সমাধান সবাই বের করতে পারে। আচ্ছা, ফরম্যাট 1 ডান লিখতে থাকেন। এবার আসেন ফরম্যাট 2। এই খেলাগুলো বোঝেন তাইলে ম্যাথ কিচ্ছু না। এই টাইপ 7 টাইপের যেগুলো ভয় পান এগুলো কিচ্ছু না। আজকে ক্লাসটা করেন, আজকে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হবে আমাদের ইনশাল্লাহ, রিটার্নের ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, ফরম্যাট 2। ফরম্যাট 2তে এসে মনে করেন আপনার স্ট্রাকচারটা এরকম দাঁড়িয়েছে cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 এটা সমান সমান 0। আচ্ছা, এখন কন্ডিশন বলছে থিটা সূক্ষ্মকোণ। ভাই একটু বিষয়টা বুঝছেন, থিটা সূক্ষ্মকোণ। আচ্ছা, আপনারা কন্ডিশন যদি এরকম যায় 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, তখন এই কন্ডিশনের আলোকে কাজ করতে হবে। 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, তখন এই কন্ডিশনের আলোকে কাজ করতে হবে। থিটা সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ মানে কি আমরা কোণের ক্লাসে পিরিতে শিখছি, সূক্ষ্মকোণের কন্ডিশন হচ্ছে কি 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, মানে সূক্ষ্মকোণ হবে কখন 0 থেকে বড় 90 থেকে ছোট, তাইলে কি সূক্ষ্মকোণ। তাহলে থিটা সূক্ষ্মকোণ বলা মানে কি এই কন্ডিশনটা দিছে। সবাইকে আমার কথা বুঝছেন? থিটা সূক্ষ্মকোণ বলা মানে কি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি দিছে। সবাই খাতায় প্রয়োজনে নোট নিয়ে নেন। যদি কোথাও থিটা সূক্ষ্মকোণ বলে তার মানে হচ্ছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি বলছে। আচ্ছা, ক্লিয়ার? এবার আসেন অঙ্কটা করি। আমাকে এই দুইটার গুণফল সমান সমান 0, তার মানে হয় cos থিটা মাইনাস 1 সমান সমান 0 অথবা 2
2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0। আচ্ছা এখান থেকে তাহলে আসে কত cos থিটা ইজ ইকুয়ালস টু 1, এখান থেকে আসে কত 2 cos থিটা সমান সমান 1, তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু হাফ, তাহলে বা cos থিটা ইজ ইকুয়ালস টু cos 60, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত 60 ডিগ্রি, আর বা cos থিটা cos 90 মানে হচ্ছে cos 0 ডিগ্রি বা থিটা সমান সমান 0 ডিগ্রি। আচ্ছা তাহলে আমরা এই যে মান পাইছি দুইটা, একটা পাইছি থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি আর একটা পাইছি কি থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। এই পর্যন্ত কি ঠিক আছে? থিটা ইজ ইকুয়ালস টু পাইছি কি 0 ডিগ্রি আর একটা পাইছি কি থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? আচ্ছা যদি আমরা এই পর্যন্ত বুঝে থাকি, এখন প্রশ্ন হচ্ছে আমার থিটার ভ্যালু কত? থিটার মান আপনি 0 ডিগ্রিও পাইছেন, আপনি থিটার মান 60 ডিগ্রিও পাইছেন, তাহলে থিটার মান আমি যদি 0 ডিগ্রি পাই আর যদি থিটার মান আমি 60 ডিগ্রি পাই, এবার আমার দেখতে হবে আমার কন্ডিশন কি বলছে। আচ্ছা কন্ডিশন বলছে থিটা আমার সূক্ষ্মকোণ, তাহলে থিটা আমার সূক্ষ্মকোণ মানে কি বলছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, তার মানে থিটার মান 0 থেকে বড় 90 থেকে ছোট, তাহলে থিটার মান যদি 0 থেকে বড় হয় আর 90 থেকে যদি ছোট হয় তাহলে এই মানটাকে নেওয়া যাবে? থিটা সমান সমান 0 ডিগ্রি, থিটা সমান সমান 0 ডিগ্রি তো নেওয়া যাবে না, তাহলে তখন থিটার মান কত? শুধু 60 ডিগ্রি। সবাই কি আমার কথা বুঝছেন? তখন থিটার মান কত? শুধু 60 ডিগ্রি। তার মানে সামারি কি, আমাদের যদি পরীক্ষায় এই ধরনের ম্যাথ কখনো আসে, আমার কাজ হচ্ছে প্রথমে থিটার মান বের করা, করলাম, করার পরে আমার গল্প কি, করার পরে আমার গল্প হচ্ছে আমি দেখব আমার কন্ডিশন কি বলছে। কন্ডিশন কিন্তু ভ্যারিয়াস টাইপ অফ কন্ডিশন দিতে পারে, থিটা সূক্ষ্মকোণ বলতে পারে, 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন 90 ডিগ্রি বলতে পারে, 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি বলতে পারে, তার আলোকে আমাকে এসে ডিক্লেয়ার করতে হবে থিটার মান কত। আচ্ছা আরেকটু নতুন একটা জিনিস এই জায়গায় শিখিয়ে দেই। এখন মনে করেন কোনো কারণে আপনার এই জায়গায় সমাধান আছে cos থিটা প্লাস 3, একটা নতুন জিনিস শিখেন, তাহলে cos থিটা প্লাস 3 সমান সমান কত? 0, তাহলে বা cos থিটা সমান সমান কত? -3। সবাই একটা নতুন জিনিস এখানে শিখেন, cos থিটা সমান সমান তাহলে আসে কত? -3। এই cos থিটার মান কিন্তু -3 নেওয়া যাবে না, মানে গ্রহণযোগ্য না। কেন? সবাই নতুন একটা জিনিস লিখে নেন খাতায়, -1 লেস দেন ইকুয়াল sin থিটা লেস দেন ইকুয়াল 1, আর -1 লেস দেন ইকুয়াল cos থিটা লেস দেন ইকুয়াল 1। সাইন আর cos এর কন্ডিশন একই, সাইন থিটা আর cos থিটার কন্ডিশন একই। কি কন্ডিশন? সাইন থিটা অথবা cos থিটার মান -1 এর সমান অথবা -1 থেকে বড়, কিন্তু 1 এর সমান অথবা 1 থেকে ছোট। সাইন থিটা আর cos থিটার কন্ডিশন এক। কন্ডিশনটা কি? সাইন থিটা বা cos থিটার মান -1 এর সমান অথবা -1 থেকে বড়, 1 এর সমান অথবা 1 থেকে ছোট। তার মানে সাইন থিটা আর cos থিটার সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বোচ্চ মান হচ্ছে +1, সর্বোচ্চ মান হচ্ছে +1। তার মানে সাইন থিটা আর যদি cos থিটারে আমরা সংখ্যা রেখায় বসাই, এই মানটুকু হচ্ছে সাইন থিটা আর cos থিটার ক্ষেত্রে নেওয়া যাবে। তাহলে আমার যদি cos থিটা -3 হয় তাহলে এই রেঞ্জের বাইরে চলে গেছে না, বা cos থিটা যদি +3 হইতো তাইলেও কি সে রেঞ্জের বাইরে চলে গেছে, তখন কিন্তু এই cos থিটা সমান -3 বা cos থিটা +3 বা sin থিটা -3 বা sin থিটা +3 এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এটা কিভাবে লিখবেন আমি শীটে লিখে দিছি, কন্ডিশন হচ্ছে এই কন্ডিশনের কারণে। তাহলে সবাই যদি আমাদের পুরো ফরম্যাট বুঝে থাকেন তাহলে সবাই লেখেন F ডান। তার মানে এখন টাইপ 7 কিচ্ছু না, টাইপ 7 হচ্ছে নাথিং। আমরা এখন টাইপ 7 এর 3টা ম্যাথ করব। টাইপ 7 খুব ইজি, মূল খেলা হচ্ছে টাইপ 8, সেটাও ইজি করে দেব। সবাই একটু ফিডব্যাক দেন, ফরম্যাট কি ডান হয়েছে নাকি? এই ফরম্যাট বলতে হবে ম্যাথ কিচ্ছু না। আচ্ছা এই পর্যন্ত আসেন।
তাহলে আমরা ফরম্যাট বুঝছি তো। ওকে, এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। ভাইয়া খুব মনোযোগ সহকারে একটা এক্সাম্পল শুধু যদি বুঝাই, আপনার সমাধান করতে কোনো সমস্যা নাই, খেলায় থিটার মান বের করা। খুব মনোযোগ সহকারে দেখেন আমি সমাধানটা কিভাবে করতেছি। একটা সমাধান যদি আপনি বোঝেন, সব সমাধান আপনি বের করতে পারবেন। এটা হলো ম্যাথের সবচেয়ে ইজি অংশ, হচ্ছে সমাধানটুকু বের করা। আচ্ছা, কি বলছে 4 নম্বর কোশ্চেনে? বলছে সমাধান করুন কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা। কন্ডিশন দিছে যখন থিটা সূক্ষ্মকোণ। বিভিন্ন টাইপের কন্ডিশন দিতে পারে। সূক্ষ্মকোণ বলছে মানে কি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি বলছে। ওকে, আচ্ছা এখন তাহলে ভাই আমরা প্রথমে এটা একটু সমাধান করব। দেখেন cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কি 2 মাইনাস 5 cos থিটা। আমরা গল্প জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা চাইলে লিখতে পারি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, চাইলে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন প্রশ্ন হচ্ছে এই কোশ্চেনটা দেখে আপনাকে বুঝতে হবে যে আমি কি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা বসাবো, নাকি cos স্কয়ার থিটা সমান আমি 1 মাইনাস sin স্কয়ার থিটা বসাবো। খেয়াল গল্প হচ্ছে এটা। আচ্ছা লক্ষ্য করেন, আপনি যখন এই জায়গায় কোনো কাজ করবেন তখন আপনি দেখেন cos স্কয়ার থিটা দেয়া আছে, sin স্কয়ার থিটা দেয়া আছে, সাথে আরো একটা জিনিস দেয়া আছে cos থিটা। তার মানে আমি প্রশ্নের সব উপাদান cos বানাবো, তাইলে তো আমি মিডল টার্ম ব্রেকিং করতে পারি। আপনি লক্ষ্য করেন cos স্কয়ার থিটা দেয়া আছে, sin স্কয়ার থিটা দেয়া আছে, আর প্রশ্ন হচ্ছে আমি cos স্কয়ার থিটার জায়গায় কি 1 মাইনাস sin স্কয়ার থিটা বসাবো, নাকি sin স্কয়ার থিটার জায়গায় আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা বসাবো। এই প্রশ্নটাতে ধরতে পারবেন, তার ত্রিকোণমিতির এই টাইপ 7 বা টাইপ 8 সমাধান করতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা অতিরিক্ত দেখলাম যে এখানে আমার একটা cos থিটা আছে, তার মানে আমি cos রে রাখবো। cos রে রাখতে হলে আমি sin রে ভ্যানিশ করব। তাহলে sin রে যদি আপনি ভ্যানিশ করতে চান ভাইয়া, তাহলে sin স্কয়ার থিটার জায়গায় আপনি কি লিখবেন 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে সব এখানে নিয়ে আসেন। তাহলে বা cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা সমান 0। ফাইনালি আসে কত 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 2 সমান 0। 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 3 সমান 0। এখন এটা ভাইয়া মিডল টার্ম ব্রেকিং নিজেরা করতে পারবেন। যদি মিডল টার্ম ব্রেকিং করতে কোনো সমস্যা থাকে, আমরা হচ্ছে ত্রিকোণমিতি শেষ করে উৎপাদক করব, তখন আমরা শিখে যাব। তখন ফাইনালি এখান থেকে ফরম্যাটটা আসবে কি cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 সমান 0। আপনি এখান থেকে তো মিডল টার্ম ব্রেকিং করতেই পারবেন। যদি মিডল টার্ম ব্রেকিং এ কারো দুর্বলতা থাকে আমি শীটে দিয়ে দিছি, তারপরও যদি দুর্বলতা থাকে আমরা উৎপাদকে এগুলো নিয়েই খেলবো। কথা কি বোঝেন নাই? উৎপাদক আমাদের নেক্সট পড়া, মানে ত্রিকোণমিতি পুরোটা শেষ করে আমরা বীজগাণিতিক সূত্রাবলী এর উৎপাদকের অংশটা করব। আচ্ছা তাহলে আমরা পাইলাম কি cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে সামারিটা কি? এই পর্যন্ত বাইর করার জন্য শুধু লক্ষ্য রাখতে হবে আপনি cos স্কয়ার থিটার মান বসাবেন না sin স্কয়ার থিটার মান বসাবেন। এটা বুঝবেন কি দিয়া? স্কয়ার ছাড়া যে আছে তারে রাখতে হবে। তাহলে cos রাখবো, cos রাখলে কি sin ভ্যানিশ মানে কি sin স্কয়ার থিটার জায়গায় আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা বসাবো। গল্প বুঝছি? তাহলে এখান থেকে কি cos থিটা সমান সমান মাইনাস 3 হতে পারবে না, কেন? মাইনাস 1 লেস দেন ইকুয়াল cos থিটা লেস দেন ইকুয়াল 1। আবার এই অংশটুকু 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে আলটিমেটলি এখান থেকে থিটার মান আসে 60 ডিগ্রি। যেহেতু কন্ডিশন বলছে কি থিটা সূক্ষ্মকোণ, তার মানে কি 60 ডিগ্রি নেওয়া যাবে। যদি এই পর্যন্ত সবাই বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান। কেস 2 তে আমরা নতুন আরো একটা জিনিস শিখবো। সবাই লেখেন কেস 1 ডান। কেস 1 ডান লেখেন। সোজা না? এই সোজা না কেস 1? আসতেছি রে ভাইয়া হায়ার ম্যাথের খেলাতে, ওয়েট। রাহাত ভাইয়ের কাছে এত প্রত্যাশা নিয়ে ইনশাল্লাহ পড়তে আসছেন, এমন পর্যন্ত কোনো কিছু কঠিন সোজা বানাইছি না, সব কঠিন সোজা। যেই জিনিস সবচেয়ে বেশি কঠিন এতটুকু ইনশাল্লাহ আশা রাখবেন রাহাত ভাই ওই জিনিস সবচেয়ে বেশি সোজা করে পড়ায়। রাহাত ভাই কি জিনিস শুধু আল্লাহ নামে টাইপ 8টা পড়াই, তখন বুঝেন।
আচ্ছা, কেস 1 আমাদের ডান হয়েছে। এবার আসেন কেস 2। কেস 2 করতে হলে নতুন একটা জিনিস শিখতে হবে। কেস 2 হচ্ছে উচ্চতর গণিতের আলোচনা। কেস 2 হচ্ছে উচ্চতর গণিত। উচ্চতর গণিত সাধারণত সব বুঝলে দেন, গণিত সোজা বাংলা। আমরা শিখতে আসি ম্যাথ, এটা হায়ার ম্যাথ না জেনারেল ম্যাথ, দরকার আছে। আচ্ছা, আমরা এখন একটা নতুন জিনিস শিখবো, খুব মনোযোগ দেন ভাইয়া। আচ্ছা, কেস 2, কেস 1 এর থেকে কেস 2 আর একটু ডিফিকাল্ট, আর টাইপেরটা মোর ডিফিকাল্ট, সব সোজা করে শিখবো। কেস 2, আচ্ছা কেস 2 তে আমরা শেখার সময় শিখবো, এটা হলো আমার 4টা চতুর্ভাগ। এটার নাম দিলাম আমি প্রথম ঘর, প্রথম ঘর, এটা হচ্ছে আমার দ্বিতীয় ঘর, এটা হচ্ছে আমার তৃতীয় ঘর, এটা হচ্ছে আমার চতুর্থ ঘর। তার মানে আরো সোজা বাংলাতে আমরা বিশ্বকাপ ফুটবলে কি গ্রুপ করি না, গ্রুপ এ, এটা গ্রুপ এ, এটা গ্রুপ বি, এটা গ্রুপ সি, এটা গ্রুপ ডি, এভাবে মনে রাখতে পারেন। তাহলে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর। আচ্ছা, প্রথম ঘর, এই লোক হচ্ছে উদার, সে বলছে তোমরা ভাইয়া এখানে সবাই থাকবা, মানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতকে কি সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা, সাইন আর কোসেক থিটা বাই কস থিটা সেক থিটা বাই টেন থিটা আর কট থিটা বাই। বলছে প্রথমে প্রথম ঘরে আমি সবাই রাখতে পারবো। তার মানে কি এই প্রথম ঘরে যারা আছে এরা সবাই পজিটিভ। সবাই পজিটিভ মানে সবাই ধনাত্মক, সবাই পজিটিভ মানে সবার ভ্যালু পজিটিভ। তাহলে প্রথম ঘরে কারা থাকবে, সবাই থাকবে এবং সবাই পজিটিভ। দ্বিতীয় ঘর, এই প্লটটা সাইন থিটা আর কোসেক থিটা রাখিনছে, এই জায়গার মালিক কারা, সাইন থিটা আর কোসেক থিটা। তার মানে এই ঘরে শুধু সাইন থিটা আর কোসেক থিটা ধনাত্মক। আপনি আরো সহজ করে মনে রাখেন, শুধু সাইন থিটা ধনাত্মক। আপনি সাইন যদি জানেন তাহলে সাইনের ভাইকে কোসেক, তাহলে অটোমেটিকলি কোসেক এখানে ধনাত্মক। আর বাকি যারা আছে কস থিটা সেক থিটা টেন থিটা বা কট থিটা এরা সবাই ঋণাত্মক। তাহলে আমরা শিখলাম কি প্রথম ঘরে সবাই পজিটিভ, দ্বিতীয় ঘরে সাইন থিটা পজিটিভ, দ্বিতীয় ঘরে সাইন থিটা পজিটিভ, তৃতীয় ঘরে টেন থিটা পজিটিভ, তৃতীয় ঘরে টেন থিটা পজিটিভ হলে কি অটো কট থিটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। চতুর্থ ঘরে কস থিটা পজিটিভ, কস থিটা পজিটিভ, তাহলে কস থিটা পজিটিভ হলে কি অটো সেক থিটা পজিটিভ, আর বাকি সব নেগেটিভ। তাহলে আমরা শিখলাম কি প্রথম ঘরে সবাই পজিটিভ, দ্বিতীয় ঘরে শুধু সাইন পজিটিভ, বাকি সব নেগেটিভ। সাইন পজিটিভ হলে কি অটো কোসেক পজিটিভ, কারণ সাইনের ভাই তো কোসেক। তৃতীয় ঘরে টেন আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। চতুর্থ ঘরে কজ আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। কথা কি বুঝাইতে পারছি? এই পর্যন্ত যদি বুঝে থাকি খেলা শেষ হয় নাই, খেলা এখনো বাকি আছে। আমাদের পুরা গড়টা হচ্ছে কত, 360 ডিগ্রি। তাহলে এই পুরা গড়টা যদি 360 ডিগ্রি হয়, এই যে রুম আছে কয়টা, 4টা, একটা রুম, 2টা রুম, 3টা রুম, 4টা রুম। তাহলে 360 যদি আপনি 4 দ্বারা ভাগ করেন তাহলে কি প্রতি ঘর হচ্ছে কি 90 ডিগ্রি করে। তাহলে এই ঘর হচ্ছে আমার নিচতলা, তাহলে নিচতলা শুরু হবে কত, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি দিয়া। এটা হচ্ছে কি 0 থেকে 90। তাহলে দ্বিতীয় ঘর কি 90 থেকে 80, 180। তৃতীয় ঘর কি 270 ডিগ্রি থেকে 270 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি। 4 নম্বর ঘর কি 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। তার মানে কি এই ঘরটা হলো 90, এটা হলো 180, তাহলে এটা 270, এটা হলো কি 360। টোটাল ঘর হলো আমার 360 ডিগ্রি, রুম আছে 4টা, তাহলে প্রতি রুম কত করে পায়, 90 করে পায়। তাহলে প্রথমটা 90, এর পরেরটা কত হইবে 180, এর পরেরটা কত 270, তারপরেরটা কত 360। তাহলে প্রথমটা কি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, কারণ পরীক্ষা কিন্তু ভাই এই রেঞ্জ দিবে, কথা বুঝছেন? এটা দিয়ে আপনার বুঝে নিতে হবে পরীক্ষা দিতে 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 270 ডিগ্রি, এটা দিয়ে আপনার বুঝে নিতে হবে যে আপনার তৃতীয় ঘরের কথা বলছে, কথা বুঝছেন? যদি বলে 90 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি, তখন আপনার বুঝে নিতে হবে আপনার দ্বিতীয় ঘরের কথা বলছে। তাহলে দ্বিতীয় ঘরের কথা বলছে মানে কি সাইন আর কোসেক ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। তাহলে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 270 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি। গত ক্লাসে আমরা আরো একটা জিনিস শিখছিলাম, জিনিসটা ছিল এরকম 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি। এই 0 তো 0, 30 ডিগ্রির চাইলে কি π/6 লেখা যায়, 45 ডিগ্রির কি π/4 লেখা যায়, 60 ডিগ্রিতে কি π/3 লেখা যায়, 90 ডিগ্রিতে কি π/2 লেখা যায়। তাহলে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, এটা চাইলে কি 0 লেস দেন থিটা লেস দেন π/2 লেখা যায় না? যায়। পরীক্ষায় আপনাকে
0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রিও বলতে পারে, 0 লেস দেন থিটা লেস দেন π/2 ও বলতে পারে। যাই বলুক এটা মানে কি বুঝাইছে, প্রথম ঘর বুঝাইছে। অনুরূপভাবে 90 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি π/2 লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি মানে কি শুধু পাই, এটাও বলতে পারে। এগুলার সাধারণত আর ভাঙে না, কথা কি বুঝছেন? তাহলে আমার পরীক্ষায় কিন্তু এরকম ডিগ্রিতেও দিতে পারে, রেডিয়ানেও দিতে পারে। তার মানে 90 ডিগ্রি মানে π/2, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই। সবাই যদি এই ঘরটা বুঝে থাকেন তাহলে লেখেন বি ডান, মানে বক্সটা কি বুঝছেন কিনা। এইটা দিয়েই আমাদের টাইপ 7 এর কেস 2 আর টাইপ 8 এর খেলা খেলতে হবে। সবাই একটু ফিডব্যাক দেন, এই পর্যন্ত বুঝছেন কিনা, এই পর্যন্ত বুঝছেন কিনা, বুঝলে লেখেন বি ডান। এখন উচ্চতর ম্যাথ করাচ্ছি, আরে ভাই কোনো কিছু কঠিন না, সবই সোজা বুঝতে পারলে। ম্যাথের বিষয়টা আপনি বুঝলে ম্যাথ সোজা, না বুঝলে ম্যাথ কঠিন। এটা হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ বললে কোনো ম্যাথ নাই। আর আমি 43-এর প্রশ্নের বিশ্লেষণটা বলে দিচ্ছি কিভাবে কি হয়েছে। আচ্ছা, বেসিক ডান হয়েছে। এবার আসেন অঙ্ক নম্বর 5 নম্বর বুঝলে কেস 2 পুরোটাই বুঝছেন। 5 নম্বর ম্যাথটা যদি বোঝেন কেস 2 পুরোটাই বুঝছেন, মানে এই খেলা হলো এগুলা, ম্যাথ না। আচ্ছা সবাই একটু দেখেন, আচ্ছা আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি একটু পর সিদ্ধান্তটা জানাবো, আমি একটু পরেই 5 নম্বর ম্যাথটাকে কি বলছে দেখেন। 2 cos স্কয়ার থিটা সমান সমান 1 + 2 sin স্কয়ার থিটা। এটা সমাধান করতে বলছে, কন্ডিশন দিছে 0 লেস দেন থিটা লেস দেন π/2। আচ্ছা ভাই কন্ডিশন যা দিছে, কেস 1 বলেন, কেস 2 বলেন, অথবা টাইপ 8 বলেন, মানে টাইপ 7 বা টাইপ 8 এ যেই কন্ডিশন দিছেন, কন্ডিশনটা আপাতত ভুলে যান। প্রথমে আমরা একটু নরমালি কাজ করি। 2 cos স্কয়ার থিটা সমান কি 1 + 2 sin স্কয়ার থিটা। আচ্ছা এখানে চাইলে ম্যাথটা দুই ভাবে করা যায়, cos থিটার মানও বের করা যায়, sin থিটার মানও বের করা যায়। আমরা করলাম কি, আমরা চিন্তা করলাম আমরা sin থিটার মান বের করব। তাহলে sin থিটার মান বের করলে কি 2 × 1 - sin স্কয়ার থিটা সমান কি 1 + 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে আসে কত, 2 - 2 sin স্কয়ার থিটা = 1 + 2 sin স্কয়ার থিটা। আচ্ছা এই সমাধান আমার কইরা সময় নষ্ট করার দরকার নাই, ফাইনালি আসবে sin স্কয়ার থিটা সমান 1/4, তার মানে বা sin থিটা সমান ±1/2 আসবে, তাই না? sin থিটা সমান ±1/2 আসবে। এগুলা নরমাল ক্যালকুলেশন, সবাই পারবেন, শীটেও সমাধান দিয়ে দিছি। খেলা হচ্ছে এখান দিয়ে শুরু। sin থিটা সমান আসছে কি ±1/2। আচ্ছা এইবার খেলা শুরু। কি খেলা শুরু? আমারে বলছে সমাধান করতে বলছে, মানে কি আমারে থিটার মান বের করতে বলছে। আচ্ছা এই জায়গায় দেখেন sin থিটা সমান কি ±1/2 আসছে, মানে sin থিটা আসছে, তাই না? এখন আপনারা প্রথমে দেখতে হবে আপনারা কি বলছে কোশ্চেন বলছে আমি 0 লেস দেন থিটা লেস দেন π/2, মানে আমি হচ্ছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি এই ঘরে আছি। 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি এই ঘরে আছি। এই ঘর মানে জানি কোন ঘর ছিল, এই ঘর মানে ছিল এই ঘর, মানে প্রথম ঘর। তাহলে আমি বলছি আমি প্রথম ঘরে আছি। আমি যদি প্রথম ঘরে থাকি, প্রথম ঘরে জানি আমার কন্ডিশন ছিল কি, কন্ডিশন ছিল সবাই ধনাত্মক হইতে হবে। তাহলে আমার এখানে লাগবে কারে, sin থিটারে। তাহলে আপনারা যেহেতু বলে দিছে আমি প্রথম ঘরে আছি, তার মানে প্রথম ঘরে sin থিটা কি অলওয়েজ পজিটিভ হবে। তাহলে আপনি এখানে sin থিটার মান পাইছেন দুইটা, একটা পাইছেন sin থিটা সমান হাফ, আর একটা পাইছেন sin থিটা সমান -1/2। sin থিটা সমান +-1/2, এটা মানে কি
আমি সাইন থিটা সমান সমান হাফ পাইছি, আরেকটা কি সাইন থিটা সমান সমান মাইনাস হাফ পাইছি। যেহেতু আমার বইলা দিছে সাইন থিটা আমার প্রথম ঘরে থাকবে, সাইন থিটা আমার প্রথম ঘরে থাকবে মানে পজিটিভ হবে, তাহলে এই মানটা কি আর গ্রহণযোগ্য হবে? এই মানটা তো গ্রহণযোগ্য হবে না। তাহলে মান হবে কোনটা? সাইন থিটা সমান সমান হাফ। সবাই কি বুঝছেন? তাহলে সাইন থিটা সমান সমান লিখলাম হাফ, তাহলে বা সাইন থিটা সমান সমান হাফ মানে আমরা জানি কি সাইন 30। এই জায়গায় আবার 30 ডিগ্রি লেখা যাবে না, কারণ কন্ডিশন যেহেতু রেডিয়ানে দিছে, তাহলে আমরা শিখছি কি 30 ডিগ্রির চাইলে কি π/6 লেখা যায়, তার মানে কি সাইন π/6। তাহলে বা থিটা ইজ ইকুয়াল টু কত? π/6। সবাই কি আমার কথা বুঝছেন? হাফ মানে কত? সাইন 30। আমি 30 ডিগ্রি কেন নেই নাই? যেহেতু আমাকে এখানে রেডিয়ানে দেয়া আছে, এখানে আমাকে অ্যান্সারও নিতে হবে পাই দিয়া, তাহলে আমার 30 ডিগ্রির পরিবর্তে কি আমি π/6 লিখতে পারি। এটা আমরা গত ক্লাসে শিখছি। সবাই কি গল্পটা বুঝছেন? তার মানে যখন আপনাকে কেস 2 ম্যাথ দিবে, তখন আপনাকে একটু নতুন একটা জিনিস দেখতে হবে কি, যে আমার কন্ডিশন যা বলছে এই আলোকে আমার হচ্ছে কোন ঘরে আমি পড়তেছি। কথা কি বুঝাইতে পারছি? কোন ঘরে আমি পড়তেছি এইভাবেও করতে পারেন, চাইলে আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে অনেক না, সেটা অনেক প্যাচ খাবেন, সেটা দরকার নেই। তাহলে সোজা বাংলা আমি কন্ডিশন দেখে সিদ্ধান্তে আসবো যে আমার কোন ঘর বলছে। যেহেতু বলছে সাইন থিটা 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন π/2, এই কন্ডিশন দিছে, তার মানে আমি প্রথম ঘরে আছি। প্রথম ঘরে কি সাইন থিটা শুধু পজিটিভ, তার মানে আমার সাইন পজিটিভ হইতে পারবে, নেগেটিভ হইতে পারবে না, তার মানে এই মানটা গ্রহণযোগ্য না। এবার বাকিটুকু নিয়ে কাজ করবেন। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকে, একটা কোশ্চেন একটু কারেকশন নেন। অঙ্ক নাম্বার 11 নম্বরে অ্যান্সার দেয়া যা আছে আরো একটা অ্যান্সার বেশি হবে। 11 নম্বর কোশ্চেনটার একটু অ্যান্সারটা কারেকশন নেন। 11 নম্বর অ্যান্সারটা একটু কারেকশন নেন। 11 নম্বর অ্যান্সারটা একটু কারেকশন নেন। 11 নম্বর টাইপ 7 অঙ্ক নাম্বার 11 অ্যান্সার হচ্ছে π/3, π, 5π/3। এই 5π/3টা প্রিন্টিং মিস্টেক হয়েছে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 7 ডান। এখন আমি একটু মনোযোগ সহকারে যে কথাগুলো বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন। টাইপ 7-এ 11টা ম্যাথ দেওয়া আছে। কোনো ম্যাথেরই সমাধান বাইর করা কিচ্ছু না, আপনি সবাই থিটা বাইর করতে পারে, মানে সাইন থিটা এই পর্যন্ত বাইর করতে পারে। খেলা হচ্ছে থিটার মান বাইর করাটা। কথা বুঝছেন? সবাই পুরা বেসিকটা তো বুঝছেন। এখন আমি টাইপ 8 পড়াবো, পুরা ক্লিয়ার বুঝবেন। বোঝার পর ফ্রেশ হয়ে প্রথমে টাইপ 7-এর কেস 1টা করবেন, কইরা অন্য কোনো পড়া পড়বেন। তারপর কেস 2টা করবেন, করার পর অন্য কোনো পড়া পড়বেন। তারপর এসে টাইপ 8 করবেন। আমি কি বুঝাইতে পারছি? একবারে টাইপ 7 এবং টাইপ 8 করতে গেলে মাথা হ্যাং হয়ে যাবে। প্রথমে পুরো বেসিক বুঝছেন, টাইপ 7-এর কেস 1 করছেন, করে অন্যান্য পড়াটরা পড়বেন, আবার নতুন করে রিচার্জ হয়ে কেস 2 করবেন। ঠান্ডা মাথায় করবেন, পুরো রিল্যাক্স। মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ খেলা, যে আমি থিটার মান বের করবো, এটা যদি খেলা মনে করেন এগুলো কিচ্ছু না ভাই। আমি আবারও বলতেছি, সবচাইতে ইজি ম্যাথ টাইপ 7 যদি বুঝতে পারেন। আমি এখন টাইপ 8 করাবো, এটা আরো সোজা। টাইপ 8 আরো সোজা যদি বোঝেন। টাইপ 8 হচ্ছে হায়ার ম্যাথের সবচাইতে কঠিন আলোচনা, এটার আমি সবচেয়ে সোজা করে দিচ্ছি। আমি যেভাবে বলছি ঠিক এই রোড ম্যাপে পড়েন, কিচ্ছু না, নাথিং নাথিং নাথিং। আচ্ছা, এবার আমি একটু প্রশ্নের বিশ্লেষণটা বলি, তারপর টাইপ 8 পড়ানো শুরু করতেছি। 43 রিটেন কোশ্চেন কি হয়েছে না হয়েছে সব ভুলে যান, কারণ আপনি পরীক্ষা দিবেন 44 রিটেন। আপনার কি 43 রিটেন দরকার আছে? আচ্ছা, 43 রিটেনে আমি শুধু কোশ্চেনের প্যাটার্নটা বলে দিচ্ছি কিভাবে কোশ্চেন হয়েছে। 43 রিটেনে 9-10-এর যে উচ্চতর গণিত, এই বই থেকে একদম সরাসরি 22.5 মার্ক আসছে। মানে কোশ্চেনের দাড়ি কমাও চেঞ্জ হয় নাই, একদম যা দেয়া আছে হুবাহু 22.5। আর সাধারণ গণিত থেকে আসছে হুবাহু 17.5। মানে এই যে 40 মার্কের কোশ্চেন, দাড়ি কমা কিচ্ছু চেঞ্জ করা হয় নাই, যা দেয়া ছিল সরাসরি তাই দিছে। টোটাল প্রশ্ন হয়েছে 60 মার্কের, মানে 12 সেট। বাকি যেই 20, তাও আপনি যদি 9-10-এর ম্যাথ পারেন, যেমন সাধারণ গণিতের আলোচনা পারলে আরো 7.5 মার্কের কোশ্চেন আছে যেটা সাধারণ গণিতের আলোচনার সাথে রিলেটেড। তার মানে আলটিমেটলি সোজা বাংলা, আপনি যদি 9-10-এর ম্যাথ আর হায়ার ম্যাথ এই পুরো বইটা পারেন, 40 মার্কের কোশ্চেন একদম হুবহু তুলে দিছে, দাড়ি কমাও চেঞ্জ হয় নাই। বাকি 20 পারতে হইলে এই ম্যাথগুলো যদি ভালো মতো বোঝেন তাইলেই পারবেন। আমি সবসময় বলছি, কখনোই বোর্ড বইয়ের ম্যাথ থেকে সব ম্যাথ আসবে না, অনেকবার বলছি। এইবার আসেন আমার লেকচার শিট আসলে কি কার্যকর কিনা।
আপনাদের কাছে অলরেডি আমি 4টা লেকচার শিট দিছি। 4টা লেকচার শিট দিছি। কি কি ভাই? আমি কথা ও কাজে বিশ্বাসী, শুধু কথায় বিশ্বাসী না। আপনাদের আমি প্রথম দিন পড়াইছি লগারিদম, তারপর পড়াইছি সূচক, তারপর পড়াইছি সেট, তারপর পড়াইছি বেঞ্চিত্র, তারপর পড়াচ্ছি ত্রিকোণমিতিক অনুপাত। এই 5টা তো আমি আপনাদের লেকচার শিট কি পরীক্ষার আগে দিছি 43 শিটের। লগারিদম থেকে যে 5 মার্কের কোশ্চেন আসছে সরাসরি আমার শিট থেকে, সূচক থেকে যে 2.5 মার্কের কোশ্চেন আসছে শিট থেকে, সেট থেকে কোশ্চেন দেয় নাই, কিছু করার নাই, বেঞ্চিত্র থেকে কোশ্চেন দেয় নাই, কিছু করার নাই, ত্রিকোণমিতিক অনুপাত থেকে প্রশ্ন আসছে 2টা, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 2.5। এই 2.5 মার্কের কোশ্চেনটা আমার শিটে নাই। তার মানে আমরা এখন পর্যন্ত যা পড়াইছি 43 শিটের আগে, এখান থেকে মোট মার্ক আসছে 15। এর মধ্যে আপনি যদি আমার শিটটা ফলো করেন আর আমার ক্লাস ফলো করেন, আপনি যেই মানের স্টুডেন্ট হন না কেন আপনি 12.5 পাবেন। তাহলে আপনার শুধু মিস কত? 2.5। আবার যেই 2.5 মিস করছেন এটা একদম ইজি ম্যাথ। যেহেতু আমার শিটে নাই, আমি ধরে নিচ্ছি এটা মনে করেন পারবেন না, তাহলে আপনি 15 মার্কের প্রশ্ন আসছে, আপনি 12.5 পারতেছেন। আমার তো ভাইয়া 50 পাওয়ার দরকার নাই। তার মানে আমার উপর ইনশাল্লাহ আস্থা রাখেন, ঠান্ডা মাথায় করেন। কারণ আপনাদের আমি একদম ডাইরেক্ট প্রমাণ দেখাই দিলাম। এই 5টা অধ্যায়ের নোট তো আমি লেকচার শিট 43 শিটের আগে দিছি, তাই না? আগে দিছি, আমি তো জানি না 43 শিটেন কি আসবে। তার মানে আপনি যদি আমার এই লেকচার পড়া 43 শিটেন দিতেন, 15 মার্কের ভিতরে আপনি 12.5 পাইতেন। আমি তো লিখে দিছি। এই 2.5 পাওয়া সম্ভব, তারপর আমি ধরে নিলাম পাবেন না। আচ্ছা, তার মানে সহজ বাংলা আমি এই কথার কারণে এই জিনিসটা বুঝাইছি। আমি যেভাবে আগাবো ইনশাল্লাহ আমার সাথে সেভাবে আগান। যেহেতু এবার সময় অনেক কম, আমি আমার সর্বোচ্চ চেষ্টা ব্যয় করব, বাকিটা আল্লাহ ভরসা। আর আপাতত আমরা 43 রিটেন নামে একটা পরীক্ষা ছিল, এটা নিয়ে কোনো কথাও বলবো না। এবং আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে 43 রিটেনের কোশ্চেনটা কেউ দেখবেন না। 43 রিটেনের কোশ্চেন কেউ দেখবেনই না। আপনার কাজ কি? আপনি যখন 44 রিটেনের সিলেবাস পুরোটা শেষ করবেন, এইবার আপনি নিজে 43 রিটেনের প্রশ্নটা দেখে দেখবেন আপনি কেমন পারেন। তাইলে তো আপনি বুঝতে পারবেন আপনার প্রস্তুতি কেমন, প্রশ্ন 43 রিটেন কেমন হয়েছে। আর এখন যদি আমি প্রতিদিন 43 রিটেনের অঙ্ক একটা একটা ধৈর্য সলভ করে দেই, তাহলে আপনার মুখস্থ হয়ে গেল। এই জন্য আমরা 43 রিটেন আমাদের ডিকশনারিতে বাদ, ওটা নিয়ে কোনো কথাই হবে না। আমরা পুরো সিলেবাস শেষ করে এরপর আমরা 43 রিটেনের প্রশ্ন ধরবো, যে আমরা যা পারি তা দিয়ে 43 রিটেন আমরা কেমন পারি। এইখানে কিন্তু আমি 2.5 মার্কের ম্যাথটা এখনো করাই নেই, যেহেতু এটা আমার শিটে ছিল না। আমি আপনাদের দিয়ে এটা করাবো কবে? সিলেবাস শেষ হওয়ার পর। বুঝতে পারছি? আমার স্ট্র্যাটেজি কি পছন্দ হয়েছে? নেক্সট ডান। আমার স্ট্র্যাটেজি কি পছন্দ হয়েছে? মানে যেই ম্যাথটা আমার বই থেকে আসে নাই সরাসরি, সেই ম্যাথটা আপনি পারেন কিনা এটা আমার কাছে ইম্পর্টেন্ট। এটা যে পারবে সে অনেক নাম্বার পাবেন। আচ্ছা, এবার আসেন টাইপ 8। বললাম না ভাই আমি কথায় না কাজে বিশ্বাসী। এই যে আমি তো দেখাই দিলাম একদম স্ট্র্যাটেজি দিয়া, স্ট্যাটিস্টিক্স দিয়া আপনাদের যে আমি শিট দিছি, এই শিটের সাথে মিলিয়ে দেখেন। শিট তো আমি আগে দিছি, শিট তোর পরে দেই নাই। আচ্ছা, এজন্য অনেকেই পরীক্ষা হয়ে গেলেই মনে করেন পোস্টার দেয়, আমার স্টুডেন্টরা এত কমন পাইছে, এই পাইছে, সেই পাইছে। আমি এই পোস্ট কখনো দেই না। কারণ আপনি পরীক্ষা দিয়ে আসার পর আমি যদি বলি আমার পড়া দিয়ে সব আসছে, লাভ নাই। কিছু আসে নাই, তাইলেও তো লাভ নাই। তাহলে আমার পড়াতে কি আসছে না আসছে এটা পরীক্ষা যে দিয়ে আসছে সে তো নিজেই জানে যে আমার পরীক্ষা পড়া সে কতটুকু উপকৃত হয়েছে। উপকৃত হইলে আমার পড়া কাজে লাগছে, সে উপকৃত না হইলে আমার পড়া কাজে লাগে নাই। আর আমি যতই বুঝাই যা পড়াইছি সবই আসছে, আর আপনি যদি দিন শেষে না পারেন তাহলে আপনার কাছে এই স্ট্যাটিস্টিক্সের কি কোনো ভ্যালু আছে? আমি যতই পরিসংখ্যান দিয়ে বুঝাই যে সব আমি পড়াইছি, কিন্তু আপনি পরীক্ষায় পারেন নাই। কিন্তু আমি অনেক কিছু পড়াই নাই, কিন্তু আপনি পরীক্ষা অনেক কিছু নিজে পাইরে আসছেন। এটা ইম্পর্টেন্ট। মানে আপনি কেমন পার্সেন্ট পরীক্ষার দিন শেষে এটা গুরুত্বপূর্ণ। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন টাইপ 8। আগামী 20 মিনিট আমরা পৃথিবীর সব কিছু ভুলে যাব, সব ভুলে গেছি। আচ্ছা, আমরা টাইপ 8 এর নাম দিলাম যদি প্রশ্ন সবচাইতে বেশি কঠিন হয় তাহলে টাইপ 8 থেকে কোশ্চেন হবে মাস্ট টু নো। ওকে, আমি একটা ভাই আপনাদের চতুর্ভাগ শিখেছিলাম। কি শিখেছিলাম জানি? এখানে সব পজিটিভ। আচ্ছা, এখানে কি শিখেছিলাম? সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। এখানে কি শিখেছিলাম? ট্যান থিটা আর কট থিটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। এখানে কি শিখেছিলাম? কস থিটা আর সেক থিটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। এই শিখেছিলাম, তাই না? আচ্ছা,
এইবার সবাই একটু খাতায় নতুন করে একটা জিনিস অ্যাড করেন। কখনো যদি এই ঘরটা আপনার দরকার হয়, তাহলে আপনি পাই থেকে বিয়োগ করবেন। আমি অঙ্ক করার সময় দেখাবো, পাই থেকে বিয়োগ করবেন। কখনো যদি আপনার মানে 2 নম্বর ঘরটা যদি আপনার দরকার হয়, কোনো কিছু ক্ষেত্রে যদি আপনার 2 নম্বর ঘরটা দরকার হয়, তাহলে আমি পাই থেকে বিয়োগ করব। 3 নম্বর ঘরটা দরকার হলো পাইয়ের সাথে যোগ করব। মানে কি আমি একটু পরে দেখাচ্ছি, পাইয়ের সাথে যোগ। আর 4 নম্বর ঘরটা যদি দরকার হয়, তাহলে পাই থেকে বিয়োগ, 2 পাই থেকে বিয়োগ। তার মানে আমার যদি কখনো 2 নম্বর ঘর দরকার হয়, তাহলে পাই থেকে বিয়োগ করব। 4 নম্বর ঘর দরকার হলে 2 পাই থেকে বিয়োগ করব। 3 নম্বর ঘর দরকার হলে পাইয়ের সাথে যোগ করব। মানে কি কিছুই বুঝিনি, অঙ্ক দিয়ে বুঝবো। তাহলে আমরা শিখলাম কি, আমার যদি 2 নম্বর ঘর দরকার হয়, তাহলে আমি পাই থেকে বিয়োগ করব। 4 নম্বর ঘর দরকার হলে টুয়াইস পাই থেকে বিয়োগ করব। আর 3 নম্বর ঘর দরকার হলে পাইয়ের সাথে যোগ করব। সবাই একটা স্ক্রিনশট নেন। এবার রাহাত বের ম্যাজিক দেখেন। এবার রাহাত ম্যাজিক স্টার্ট। ওকে, আসেন অঙ্ক নাম্বার 3 নিছেন। এইবার আসেন রাহাত বের দ্বারা ইনশাআল্লাহ পড়তে আসছেন। এটা যে ভুল ছিল না, এটা বুঝবেন না। 3 নম্বর উচ্চতর গণিতের সবচাইতে কঠিন ম্যাথ যাদেরকে বলা হয়। আচ্ছা, কোশ্চেন দিছে কি, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। খুব মনোযোগ সহকারে বোঝেন, এটা বুঝলেই মামলা শেষ। এটা সমান সমান 2। কন্ডিশন বলছে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 2 পাই। আচ্ছা, সমাধানটা আমরা সবাই পারবো। এই cot স্কয়ারের 1/tan স্কয়ার থিটা বানাবো, মানে আলটিমেটলি আমরা এরকম একটা সম্পর্ক পাইলাম, tan থিটা সমান সমান প্লাস মাইনাস 1। এইবার আসেন খেলা শুরু। tan থিটা সমান সমান প্লাস মাইনাস 1 মানে কি, হয় tan থিটা সমান সমান 1 অথবা tan থিটা সমান সমান হচ্ছে -1। ভাইয়া খুব মনোযোগ সহকারে দেখেন, এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট খেলা। tan থিটা সমান সমান প্লাস মাইনাস 1 মানে কি, হয় tan থিটা সমান সমান 1 অথবা কি tan থিটা সমান সমান -1। আচ্ছা, কন্ডিশন কি দিছে, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 2 পাই। আচ্ছা, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 2 পাই। 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি। তার মানে আপনারা কন্ডিশন দিছে থিটার মান হইতে পারবে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। আগে দিছিল কি, যখন কেস 2 করছিলাম, যে বলছে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, মানে তখন ছিল আমার শুধু 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, মানে কি শুধু এই ঘরটাতে থাকতে পারবে, এই প্রথম ঘরটাতে। এইবার আপনারা বলছে যে আপনারা অনেক বেশি থাকার সুযোগ দিছে, মানে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 360 ডিগ্রি, মানে এই সব ঘরের মধ্যে তার মান থাকতে পারে। কথা কি বুঝাইতে পারছি? টাইপ আটে আপনি থিটার মান যখন বাইর করবেন, tan থিটা সমান সমান 1 পাইছেন, tan থিটা সমান সমান -1 পাইছেন। এখন আপনারা বলছে থিটার মানটা কত হইতে পারবে, 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হইতে পারবে। তার মানে যে কোনো জায়গায় হইতে পারে। আচ্ছা, আপাতত এইটা ভুলা যান। আপাতত আসেন tan থিটা সমান সমান 1 মানে কি, tan থিটার মান ধনাত্মক। আচ্ছা, আমরা কি শিখছিলাম, tan থিটার মান ধনাত্মক কোথায় কোথায় হইতে পারে। প্রথমে আসেন tan এর নিজের ঘর কোনটা, এইটা। tan থিটার মান এই ঘরটাতে ধনাত্মক হইতে পারে। আর এই প্রথম চতুর্ভাগে সবাই যেহেতু ধনাত্মক, তাহলে tan থিটাও ধনাত্মক। গল্পটা বুঝেন। আপনারা বলছে এই জায়গায় tan থিটার মান 1। ভাই খুব মনোযোগ দেন, tan থিটার মান 1 মানে কি, tan থিটা ধনাত্মক। তাহলে এই সাইডটা ঘরের মধ্যে tan থিটা কোথায় কোথায় ধনাত্মক, tan থিটা এই জায়গায় তো ধনাত্মক, কারণ এটা তার নিজের ঘর। আর প্রথম ঘরটা তো ধনাত্মক, কারণ প্রথম ঘর সবাই ধনাত্মক। তাহলে tan থিটার মান যদি ধনাত্মক হয়, এই tan থিটা সমান সমান 1 এই জায়গায়, তাহলে এই যে থিটার মানটা তো কি ধনাত্মক হতে পারবে, tan থিটা সমান সমান যেহেতু 1। তাহলে এই ধনাত্মক মানটা আবার কোন কোন ঘরে থাকতে পারে, এই ঘরে থাকতে পারে আর এই ঘরে থাকতে পারে। এই পর্যন্তকে আমরা সবাই বুঝছি, এই ঘরে থাকতে পারে আর এই ঘরে থাকতে পারে। আচ্ছা, তাহলে প্রথমে আসেন, যদি আমার এই ঘরে থাকে, এই ঘরে থাকা তো খুব সোজা হিসাব, tan থিটা সমান সমান 1 মানে কত, 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি কি লেখা যায়, tan π/4। তাহলে আমার কি এই ঘরেরটা আমি পাইছি না, আমার এই ঘরেরটা কি পাইছি, এই ঘর পাইছি। আচ্ছা, এই ঘর পাইলাম। এখন আমার শুধু এই ঘর পাই লিখতে হবে না, আমার তো আরো একটা ঘর লাগবে। কোন ঘর, এই ঘর লাগবে। খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। আমি প্রথমে বলছি tan থিটা সমান সমান 1, এটা যদি নর্মালি কন্ডিশন ছাড়া বাইর করতেন, তাহলে tan থিটা সমান সমান কি, tan π/4। এই ঘরের গল্প শেষ। এখন আছেন এই ঘর। আচ্ছা, আমি বলছি কি, এই ঘর পাইতে হইলে পাইয়ের সাথে যোগ করতে হবে, পাইয়ের সাথে যোগ, পাইয়ের সাথে যোগ করতে হবে, পাইয়ের সাথে যোগ করতে হবে। কারে যোগ করবেন,
পাই এর সাথে আপনি কারে যোগ করবেন? এই যে π/4 রে যোগ করবেন। কথা কি আমার বুঝাইতে পারছি? গল্প কি সবাই বুঝছেন? তাহলে সামারিটা কি, আমার tan θ = 1, মানে tan θ ধনাত্মক। ধনাত্মক হলে কোথায় কোথায় থাকবে? এই জায়গায় থাকবে আর এই জায়গায় থাকবে। এই জায়গাটা আমরা কেমনে বের করব? tan θ = 1, 1 মানে কি tan 45 ডিগ্রির মান 1, যেহেতু আমার রেডিয়ানে দেয়া আছে, তার মানে কি π/4। আচ্ছা, তাহলে এই π/4 পাইলাম। তারপর আমি বলছি কি ভাইয়া, যদি আমার কোনোদিন কোনো কিছুর তৃতীয় ঘরে দরকার হয়, তাহলে আমি পাই এর সাথে যোগ করব। দ্বিতীয় ঘরে দরকার হলে পাই এর থেকে বিয়োগ করব। তৃতীয় ঘরে, চতুর্থ ঘরে দরকার হলে 2π থেকে বিয়োগ করব। দেখাচ্ছি, সব দেখাবো। তাহলে আমরা এই ঘর পাইতে হলে কি করব? পাই এর সাথে যোগ, তাহলে π + π/4। তাহলে বা tan θ = হচ্ছে tan π/4, আর এটা হচ্ছে কি tan π + π/4 আসে কত? 5π/4। তাহলে ফাইনালি থিটা সমান কত? π/4, আর একটা হচ্ছে কি 5π/4। তাহলে আপনি এই মানের জন্য থিটার দুইটা মান পাইছেন, একটা পাইছেন π/4 আর একটা পাইছেন 5π/4। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত বুঝে থাকলে লেখেন ওকে, শুধু এই কথা লেখেন। খেলা কিন্তু শেষ হয় নাই, আরেকটা বাকি আছে, tan θ = -1। এইটা যদি ভাইয়া বুঝে যান, টাইপ 8 সব পারবেন, টাইপ 8 সব পারবেন। একটু ফিডব্যাক দেন। সবাই ওকে লেখেন। আজকে যারা টাইপ 8 খুব ভালো মতো বুঝবেন, প্রত্যেকের কাছে আমার একটা দাবি থাকবে, আমি আগে টাইপ 8 যদি বুঝাইতে পারি, ভাইয়া এগুলো কিন্তু ডেঞ্জারাস জিনিস। ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট এগুলো পারে না। সায়েন্সের ম্যাক্সিমাম 99 স্টুডেন্ট মুখস্থ করেছে বা বাদ দিছে। যদি আজকে আমি সবাইকে বুঝাইতে পারি, যে কজন লাইভে আছেন, সবাই প্রতি আমার একটা দাবি থাকবে, আমি আগে বুঝাই নেই, তারপর আমি প্রশ্নটা করব। আচ্ছা, ওকে হয়েছে। তাহলে এই অংশটা বুঝলাম। এইবার আমরা তাহলে থিটার এই দুইটা মান পাইছি। এখন ভাই আমাকে আরেকটা জিনিস বাকি ছিল কি? আচ্ছা, এই যে এই জিনিসটা, এটা কিন্তু রাফে করতে হবে, এটা কিন্তু পরীক্ষার খাতায় করা যাবে না। এটা রাফ, এটা রাহাস টেকনিক, মানে রাহাস ল। এই যে আমি যে মাঝে মাঝে সংখ্যা রেখে টংখ্যা রেখে আগেই না, এগুলো হচ্ছে আমার নিজের টেকনিক। আচ্ছা, এইবার আসেন tan θ = -1, খুব মনোযোগ দেন। আচ্ছা, এইবার আমারে বলছে tan θ মান হইতে হবে মাইনাস। আচ্ছা, আপনি শিখছেন কি ভাইয়া? tan θ প্লাস হইতে পারে এই ঘরে আর এই ঘরে, প্লাস হয় tan θ এই ঘরে আর এই ঘরে। তাহলে tan θ মাইনাস হবে কোন ঘরে? এই ঘরে আর এই ঘরে। গল্পটা বুঝেন? tan θ প্লাস হয় tan θ নিজের ঘরে আর প্রথম ঘরে। মানে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত প্লাস হবে কোথায়? তার নিজের ঘরে আর প্রথম ঘরে। তাহলে এই দুইটা ঘরে যদি প্লাস হয়, তাহলে মাইনাস কোন ঘরে? এই ঘরে আর এই ঘরে। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি ঠিক থাকে, তাহলে প্রথম আসেন tan θ = -1, এটা কি লেখা যায়? -tan π/4। এই কি লেখা যায় না? -tan π/4 এই কি লেখা যায়? কারণ 1 মানে কি tan 45 ডিগ্রি, tan 45 মানে কি tan π/4। আচ্ছা, বা tan θ = এখন খেলাটা দেখেন, আমার এই ঘরে যদি মান পাইতে হয়, তখন আমি কি বলছি? পাই থেকে বিয়োগ। এই ঘরে মান পাইতে হলে কি পাই থেকে বিয়োগ, তার মানে পাই মাইনাস কারে বিয়োগ করব? এই যে এই জায়গার যে ভ্যালুটা কত? 1, 1 মানে কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে কি রেডিয়ানে π/4। তাহলে পাই মাইনাস π/4। তাহলে আপনি কি এই ঘরের মান পাইছেন? আচ্ছা, এই ঘরের মান পাইলে কি হবে? এটা লাগবে না? এইটা পাওয়ার আবার কন্ডিশন ছিল কি? 2π থেকে বিয়োগ, 2π থেকে বিয়োগ। তাহলে tan 2π - π/4, মানে যোগ বিয়োগ যাই করি খেলা হলো π/4 দিয়ে। যেহেতু 1, 1 মানে কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কি π/4। এখন আপনার এই ঘরে হইলে তো নর্মালি কিছুই না, এই ঘরে হইলে পাই থেকে π/4 বিয়োগ, এই ঘরে হইলে 2π থেকে বিয়োগ, এই ঘরে হইলে পাই এর সাথে যোগ। তাহলে ফাইনালি আসে কত? বা tan θ = π - π/4 মানে হচ্ছে tan 3π/4, আর এখানে আসে কত? tan 2π - π/4 মানে হচ্ছে 7π/4, 7π/4। তাহলে এখান থেকে থিটা আসে কি কি? 3π/4 আর হচ্ছে 7π/4। আর প্রথমে আসছিল কি? প্রথমে আসছিল থিটার মান π/4, 5π/4। তাহলে টোটাল থিটার মান কয়টা? এই সাইড দিয়া। এই এতদিন আসমানে চিন্তা করতেন কেমনে কি
কতটাকে বুঝাইতে পারছি? আমি আরো দুইটা ম্যাথ করাবো, ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে π/4, 5π/4, 3π/4, 7π/4 এই হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা এই জায়গায় কি করলাম, আমার যেহেতু নেগেটিভ মান ঋণাত্মক, তাহলে এই ঘরে হবে আর এই ঘরে হবে। এই ঘর পাইতে হলে কি করতে হবে, পাই থেকে বিয়োগ করতে হবে। এই মাইনাস কিন্তু এখানে থাকবে না রে ভাইয়া, তাহলে π - π/4। আর এই ঘর পাইতে হলে কি করতে হবে, 2π থেকে বিয়োগ করতে হবে। সবাই কি আসলেই বুঝছেন? যারা পুরাটা বুঝছেন তারা লিখবেন এক্সাম্পল 3 ফুল ডান। যারা মিডিয়াম বুঝছেন তারা লিখবেন ফুল ডান লেখা, এই যে পুরা যারা বুঝছেন তারা ফুল ডান লেখেন, যারা মোটামুটি বুঝছেন তারা এম ডান লেখেন। আমি আরো দুইটা এক্সাম্পল করে ক্লিয়ার করে দিচ্ছি। এই 3 পারলে সব ম্যাথ পারছেন, 3 যদি পাইরা থাকেন সব ম্যাথ পারছেন। কথা কি বুঝছেন? 3 যদি পেরে থাকেন সব ম্যাথ পারবেন। Oh fine, full done, good. আচ্ছা এই যে এম নাম লিখছেন সমস্যা নাই, ক্লিয়ার করে দিতেছি। আমি কিন্তু আজকে একটা দাবি জানাবো, আরো দুটা ম্যাথ করাই, এরপর আমার একটা দাবি থাকবে, এই দাবি রাখতে হবে, নাহলে আর আপনাকে ছোট ভাই বোন হিসেবে মনে করবো না। অনেক কিন্তু প্রেশার দিয়ে নিজের পড়াচ্ছি, মানে এগুলো কিন্তু খুব কঠিন। কথা কি বুঝছেন? এ কিন্তু ভুজুং বাজুং দিয়ে অনেকে পড়ে যাবে। রাতভর দাবি রাখতে হবে। এই দাবি কি আমি বলতেছি, যে কজন লাইভে আছেন এরা এই দাবি রাখবেন, পরে যারা রেকর্ড করবেন তারা ওই দাবি রাখবেন, তা নাহলে পরে এরকম কঠিন জিনিসের সোজা করে পড়াব না। আচ্ছা, যারা এম ডান লিখছেন তারা মনোযোগ দিয়ে দেখেন, আর যারা ফুল ডান লিখছেন এখন আমি যে ম্যাথটা করাবো আপনারা নিজেরা আগেই সমাধান করে ফেলবেন, ঠিক আছে? আর যারা এম ডান লিখছেন তারা বিষয়টা দেখেন, আরো সোজা করে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে দেখেন ভাইয়া। আচ্ছা, কি বলছে? মনে করেন অঙ্ক নাম্বার 1 দিছে, টাইপ 8 অঙ্ক নাম্বার 1। এক কোশ্চেনটা কি ছিল? 2 sin square থিটা প্লাস 3 cos থিটা সমান 0, 0 লেস দেন থিটা লেস দেন 2π বসে। আচ্ছা, আমার সলিউশনটা আসছে এরকম, সলিউশনটা আসছে 2 cos থিটা প্লাস 1 সমান 0, তার মানে আসছে কি cos থিটা সমান -½ আসছে। আচ্ছা, এই পর্যন্ত এসে থামেন, গল্প বুঝেন। আচ্ছা, আমারে বইলা দিছে ভাই কন্ডিশন হচ্ছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি। এই কন্ডিশন মানে হচ্ছে 0 থেকে 360 সব জায়গায় থাকবে, মানে পুরো সবকিছু তার। আচ্ছা, সবকিছু তার, খুব ভালো কথা। এখন আসেন cos থিটা কি মাইনাস, আমার cos থিটার মান মাইনাস। আচ্ছা, cos থিটার নিজের গড় কোনটা? এইটা। cos থিটার নিজের গড় হচ্ছে এইটা, তাহলে cos থিটা প্লাস কোন ঘরে? নিজের ঘরে আর প্রথম ঘরে। তাহলে এই দুই ঘরে cos থিটা কি মাইনাস না? এই দুই ঘরে cos থিটা হচ্ছে মাইনাস। গল্প বোঝেন? আমার কথা বলছে cos থিটা আমার ঋণাত্মক, আমি জানি কি cos থিটা হচ্ছে নিজের ঘরে পজিটিভ আর প্রথম ঘরে পজিটিভ, বাকি দুই ঘরে কি সে নেগেটিভ না? বাকি দুই ঘরে কি সে নেগেটিভ? তাহলে যেহেতু cos থিটার মান নেগেটিভ, তার মানে আমার cos থিটা থাকবে কি হয় এই ঘরে নাইলে এই ঘরে। আচ্ছা, তাহলে cos থিটা সমান -½ -½ মানে কি π/3 cos 60। আচ্ছা, তাহলে আমার যেহেতু বলছে এই ঘর পাইতে আমি কি বলছি, পাই থেকে বিয়োগ, আর এই ঘর পাওয়ার কন্ডিশন কি পাইয়ের সাথে যোগ, এই ঘর পাওয়ার কন্ডিশন কি 2π থেকে বিয়োগ। এখন যোগ বিয়োগ যাই দেখ, তাহলে পাই থেকে যদি বিয়োগ করেন তাহলে cos থিটা সমান কি cos π থেকে বিয়োগ π - π/3। এই তাহলে এই ঘর পাইছি, এই যে পাই থেকে যদি বিয়োগ করেন এই ঘর পাইছেন, এখন আবার এই ঘর লাগবে না? এই ঘর পাইতে কি করতে হবে? পাইয়ের সাথে যোগ, তাহলে cos π প্লাস π/3। তাহলে ফাইনালি আসে কত? cos থিটা সমান cos π - π/3 মানে হচ্ছে cos 2π/3, আর cos π প্লাস π/3 মানে হচ্ছে cos 4π/3। তাহলে ফাইনালি থিটা সমান কি আসছে? 2π/3 আর হচ্ছে 4π/3। গল্প কি বুঝছেন? আরো একটা ম্যাথ করাবো, ক্লিয়ার কইরা ছাড়বো সবাইরে। যেহেতু আমার cos থিটার মান ঋণাত্মক আসছে, তাহলে আমার হয় এই ঘরে থাকবে নাহলে এই ঘরে থাকবে। হেরফারের গল্প তো খুবই সোজা ভাইয়া। এই ঘরে থাকতে হলে কি পাই থেকে বিয়োগ, এই ঘরে থাকতে হলে পাই এর সাথে যোগ, এই ঘরে থাকতে হলে 2π থেকে বিয়োগ। সবাই যদি বুঝে থাকেন, যারা এম ডান লিখছেন
তারা এবার লেখেন তো এক্সাম্পল 1 ফুল ডান কিনা। এই যারা গতবার ফুল ডান লিখছেন তারা কোনো কমেন্টস করবেন না। যারা গতবার ফুল ডান লিখছেন তারা একজনও কমেন্টস করবেন না। যারা এম ডান লিখছেন মানে মিডিয়াম বুঝছেন তারা এটা ফুল ডান হয়েছে কিনা আমি আরো একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। এক্সাম্পল 6 দিয়া। এক্সাম্পল 6 দিয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার কিন্তু ভাইয়া দাবি রাখতে হবে, 29 জন লাইভে আছেন, প্রত্যেকের কাছে দাবি। আর যারা পরে রেকর্ড ক্লাস করবেন, এই জিনিস আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, এত সোজা করে বাংলাদেশে কেউ পড়াইতে পারবে না। ওপেন চ্যালেঞ্জ এই জিনিস, এটা আমার নিজের বাইর করা পদ্ধতি। সুতরাং বড় ভাইয়ের দাবি যদি আজকে না রাখেন, আমি দাবিটা বলতেছি, আমার দাবিটা কি এটা আমি আরেকটা ম্যাথ করে এনে। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 6, খুব মনোযোগ সহকারে দেখে, এটা দিয়ে আমরা আর কি ফিনিশিং দেব টাইপ 8 আপনারা দিছে মনে করেন 2 cos θ - 1 = 0, তাহলে cos θ = আসে কত, এবার আসে হাফ। কন্ডিশন কি 0 ডিগ্রি লেস দ্যান θ লেস দ্যান 360 ডিগ্রি। আচ্ছা মাইনাসেরটা শিখেছি, এবার একটু প্লাসেরটা দেখাই দিই। cos θ এর মান হাফ মানে কি cos θ এর মান প্লাস, তাহলে cos θ প্লাস হয় কোথায় কোথায়, এই ঘরে আর এই ঘরে। তাহলে আমার cos θ থাকবে কই কই, এই ঘরে থাকবে আর এই ঘরে থাকবে। খুব ভালো কথা। তাহলে প্রথম কথা, এই ঘরে থাকার মামলা তো খুব সোজা। কি মামলা, cos θ = cos অফ মানে কি cos 60, 60 মানে কি π/3। তাহলে আমরা এই ঘরের গল্প শেষ। এই ঘরে না খুব ইজি ভাইয়া, নরমাল মান, ওই যে 0 থেকে আমরা 90 ডিগ্রি মান। এখন এই ঘরে থাকার কন্ডিশন কি বলছিলাম আমরা ভাইয়া, টুয়াইস পাই থেকে বিয়োগ, টুয়াইস পাই থেকে বিয়োগ, তাহলে কি cos 2π - π/3 না, 2π - π/3 না। বলছে কি যদি আমার এই ঘরে থাকে, এটা তো নরমাল হিসাব, এই ঘরে থাকতে হলে কি করতে হবে, 2π থেকে বিয়োগ করতে হবে। তাহলে ফাইনালি কি cos θ = cos π/3, আর একটা হচ্ছে cos 2π - π/3 মানে হচ্ছে cos 5π/3। তাহলে আলটিমেটলি θ = কত, π/3, 5π/3। তাহলে ভাই আপনাকে যেভাবেই দে আপনি কি পারবেন না? এই সমাধান ভাই সবাই পারে, সমাধান তো এই সাইন কজের মামলা, খেলা কিন্তু এই মান বের করার। যদি এই খেলা সবাই বুঝে থাকে, 7 নম্বর এক্সাম্পলটার পাশে লেখেন এক্সেপশনাল ম্যাথ। আমি আজকে 7 নম্বর ম্যাথটা করাবো না, কারণ তাইলে অনেকে প্যাচ খেয়ে যাবেন। 7 নম্বর ম্যাথটা শুধু বাকি থাকুক। 7 নম্বর ম্যাথটা একটু কারেকশন করেন, কন্ডিশনটা ওই থিটার জায়গায় হবে 0। 7 নম্বর কোশ্চেনটার পাশে লেখেন এক্সেপশনাল ম্যাথ। এটা আমি আজকে করাইলে পুরা ক্লাসটা গুবলেট খেয়ে যাবে, সুতরাং একটা ম্যাথ করাবো না আজকে। 7 পাশে ওই যখনের জায়গায় লেখেন 0 <= x <= 2π। 7 নম্বরের পাশে লেখেন এক্সেপশনাল, 7 নম্বরের পাশে লেখেন এক্সেপশনাল। এখন সবাই একটা ফিডব্যাক দেন, টাইপ 8 ফুল ডান কিনা, টাইপ 8 ফুল ডান কিনা। আমার কথা শেষ হয় নাই, কেউ বিদায় নেবেন না, কথা এখনো বাকি আছে। আচ্ছা প্রথম কথা, ত্রিকোণমিতিক অনুপাত আমি যা পড়াইছি, এই পড়া যদি পারেন টাইপ 10 পুরোটা সবাই পারবেন, টাইপ 10 পুরোটা সবাই পারবেন, টাইপ 10 পুরোটা সবাই নিজে করবেন। মানে সোজা বাংলা ত্রিকোণমিতিক অনুপাতের পুরা শীটটা সবাই করবে। আমি একটা ম্যাথ শুধু করাই নাই, 7 নম্বর ম্যাথ, 7 নম্বর ম্যাথটা আমি করাই নাই। আর লিখিত একটা প্রশ্ন পারার কথা না, 4 নম্বর প্রশ্নটা বিসিএস রিটার্নে 37তম লিখিত কোশ্চেনটা পারার কথা না। তার মানে এই ত্রিকোণমিতিক অনুপাত আমি যা পড়াইছি একটা ম্যাথ আমি নিজেই করাই নাই, কারণ ওইটা আমি আজকে যদি করাই পুরো পড়াটা গুবলেট খেয়ে যাবে, কারণ ওটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলের ম্যাথ। সুতরাং একটা ম্যাথ দিয়ে আমরা পুরো পড়া নষ্ট করবো না। আর 37তম লিখিত একটা কোশ্চেন বাকি, এই দুইটা বাদে আমাদের পুরো ত্রিকোণমিতিক অনুপাত পড়ানো শেষ। সবাই যেটা করবে, খুব ঠান্ডা মাথায় ত্রিকোণমিতিক অনুপাত এই পুরো শীটটা আস্তে আস্তে সমাধান করেন। আমি রবিবার দিন থেকে দূরত্ব উচ্চতা পড়ানো শুরু করব। দূরত্ব এবং উচ্চতা পড়ানোর পর আমি পুরো ত্রিকোণমিতিক অনুপাত আর দূরত্ব উচ্চতা এই টোটালটার উপর যদি কারো বেশি সমস্যা থাকে আমি এটা রিভিউ ক্লাস নেব। কথা কি বুঝাইতে পারছি? যে দুইটা ম্যাথ আমি বাকি রাখছি, এই দুইটা ম্যাথ হয় আমি দূরত্ব উচ্চতা একটা ফাঁকে পড়াই দেবো, অথবা একটা রিভিউ ক্লাস হবে। মানে আমরা রবিবার দিন থেকে দূরত্ব উচ্চতা পড়াবো, এই ত্রিকোণমিতির ভিতরেই থাকবো। আপনারা সবাই খুব ঠান্ডা মাথায় এই শীটটা পুরোটা সলভ করবে। আমি আপনাদের এই শীটের পরীক্ষার ডেটটা বলে দিচ্ছি, মঙ্গলবার দিন এই শীটের উপর পরীক্ষা হবে। মঙ্গলবার দিন আপনাদের ক্লাসের পর ত্রিকোণমিতিক অনুপাতের শীটের উপর পরীক্ষা হবে।
খুব ঠান্ডা মাথায় 4 দিন বসে পুরো শিটটা করেন ভাই, একদম সোজা। এই যে আজকে যে আমি পড়াইছি টাইপ 7 টাইপ 8, এটা যদি একটু ঠান্ডা মাথায় বুঝতে পারেন আপনি পড়াইতে পারবেন। শুধু একবার শুধু বাসায় করেন, জীবনে আর করা লাগবে না। আচ্ছা এবার দাবির কথা বলি, যেহেতু ফুল ক্লাস ডান হয়েছে, এগুলো টাইপ 8-এর। আচ্ছা এবার আমি আমার দাবির কথা বলি, কেউ লাইভ দিয়ে বিদায় নেবেন না। দাবি হচ্ছে আমার তো এখন পর্যন্ত 13টা ক্লাস করছেন, যদি আমার ক্লাস করে আমার পড়ার ধরন এগুলা দেখে যদি মনে হয় আসলে ভাইয়া খুব সুন্দর পড়ায়, ইউনিক পড়ায়, কঠিন জিনিস সোজা করে পড়ায়, প্রত্যেকে আমার যে পাবলিক গ্রুপটা আছে রাহাত জব ম্যাথ, এখানে আজকে একটা রিভিউ দিবেন যে ভাইয়া আসলে কেমন রিটেন ম্যাথ পড়ায়। কথা কি বুঝছেন? এটা আমার বড় ভাই হিসেবে আপনাদের কাছে দাবি মানে আমি বড় ভাইয়ের জায়গাতে এটা দাবি করছি, কারণ আমি কিন্তু ভাই চেষ্টার কোনো ত্রুটি করি না। আপনাদের ক্লাস নেওয়ার পর কিন্তু আমার নিজের মাথা ধরে যায়, কারণ আমি কিন্তু আমার ব্রেনের সর্বোচ্চ এফোর্টটা দেই যাতে আমার যে স্টুডেন্টটা সবচেয়ে ম্যাথ কম বোঝে সেও জানি এই কঠিন ম্যাথগুলো করার চ্যালেঞ্জ নেয়। আপনি কি আমার কথা বুঝছেন? এজন্য আমার সবার প্রতি দাবি থাকবে, এখন যারা লাইভ করতেছেন প্রত্যেকে তো রিভিউ দিবেনই, যারা এই ক্লাসটা রেকর্ড করবেন, কারণ ম্যাক্সিমামই তো আপনারা রেকর্ড করেন, তারা হচ্ছে আজকে কালকে যখনই সময় পাবেন রাহাত জব ম্যাথ আমি কেমন রিটেন পড়াই এটা একটা রিভিউ দিবেন। এই রিভিউ বইয়ে আমার কাছে কেউ পড়তে আসবে না, কারণ রিটেন যারা পড়তে আসার তারা অলরেডি পড়তে চলে আসছে, পরীক্ষিত তো কয়দিন পর, এখন কি আবার নতুন করে পড়তে আসবে? কিন্তু যারা ভবিষ্যতে রিটেন পরীক্ষা দিবে তারা যাতে জানে আসলে রাহাত ভাই কেমন ম্যাথ পড়ে। আপনি সত্যিটা তুলে দেন, আমার পড়া যদি আপনার মনে হয় ভালো না সেটাও লিখবেন যে পড়ার মান অত ভালো না, বা বৈচিত্র্য নাই, আনকমন কিছু পড়ায় না, কমন প্যাটার্ন, নতুনত্ব কিছু পাই না, সেগুলোও লেখেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকের কাছ থেকে আমার একটা প্রত্যাশা, যেহেতু আপনাদের জন্য আমি অনেক পরিশ্রম করার চেষ্টা করি, কঠিন ম্যাথে সহজ করে পড়াইতে চাই, আর আজকের এই জিনিস আমার দ্বারা ম্যাক্সিমামই পারতেন না, আজকের ক্লাস করে ইনশাআল্লাহ আশা করি পারবেন, বাসা একবার চেষ্টা করলে হয়ে যাবে। আশা করি সবাই একটা সুন্দর রিভিউ দিবেন। আপনার কাছে আমার পড়ার মান যেমন মনে হয়, ভালো মনে হলে ভালো লিখবেন, খারাপ হলে খারাপ, মিডিয়াম হলে মিডিয়াম, অনেক ভালো হলে অনেক ভালো, প্রত্যেকে দিবেন। আর যার রিভিউ সবথেকে আমার কাছে ভালো লাগবে তার জন্য আমার পক্ষ থেকে একটি বিকাশ পুরস্কার থাকবে। কথা কি বুঝছেন? রিভিউটা কি আমি পাবো? রিভিউ দিবেন কে? কমেন্টস করেন তো। রিভিউ দিবেন কে? কমেন্টসে জানান রিভিউ দিবেন কে? আর আগামী ক্লাস থেকে দূরত্ব উচ্চতা ইনশাল্লাহ খুব মজা করে পড়াবো। আমার ব্যক্তিগত ধারণা 44তম রিটেনে ত্রিকোণমিতিতে দূরত্ব এবং উচ্চতা দিয়ে কোশ্চেন আসার চান্স বেশি, অথবা টাইপ 8 থেকে। মানে আমার যেটা ধারণা টাইপ 8 থেকে কোশ্চেন দিবে অথবা দূরত্ব উচ্চতা থেকে কোশ্চেন দিবে, আমার ব্যক্তিগত ধারণা। এবং আপনাদের জন্য একটু অ্যালার্মিং আছে, এবার কিন্তু বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা, তারপর হচ্ছে সেট ও ভেনচিত্র টাচ করে নাই। এখান থেকে কিন্তু আগামীবার কোশ্চেন মিস হওয়ার কথা না, কারণ এগুলো কখনো মিস করে না। এবার কেন দেয় নাই জানি না, আমি জানি না, কিন্তু দেওয়ার চান্স বেশি। তাহলে রবিবার দিন আমাদের ইনশাল্লাহ দেখা হবে দূরত্ব উচ্চতা নিয়ে, মঙ্গলবার দিন আমরা হচ্ছে পড়বো, কি জানি বলে, পরীক্ষাটা দেবো। আর আমাদের কিন্তু ভাই খুব কঠিন জিনিস খুব বেশি বাকি নাই, বিন্যাস সমাবেশটা বাকি, সম্ভাব্যতাটা বাকি, আর আমরা হচ্ছে আগস্ট মাস থেকে ইনশাল্লাহ জ্যামিতি পড়া শুরু করবো, যেহেতু পরীক্ষা হয়ে গেছে 43, এর জন্য আমরা আগস্টের একদম প্রথম থেকেই জ্যামিতি পড়া, উপপাদ্য পড়া শুরু করব। আর দেখি কয়জন রিভিউ দেন, যদি রিভিউ অনেক কম দেন আমি খুব কষ্ট পাবো, এখন সত্য কথা খুবই কষ্ট পাবো, এত কষ্ট করে পড়াইলাম, এত কঠিন জিনিস আমার কিন্তু ভাই ধরে গেছে। কথা বুঝছেন? এটা বড় হিসাবে আবদার দাবি যাই বলেন না কেন করলাম। আর সবাই এখন একটু ফ্রেশ হয়ে প্রথমে টাইপ 7-এর কেস 1 করবেন, তারপর কেস 2 করবেন, তারপর টাইপ 8 করবেন, সবগুলা ম্যাথ করবেন, শীটের যতগুলা ম্যাথ দিছি। এবং কখনোই প্রথমে অ্যান্সার দেখবেন না। টোটাল ম্যাথ আছে শীটে 18টা, এর মধ্যে আমি একটা করতে না বলছি, তাহলে ম্যাথ আছে কয়টা? 17টা। প্রত্যেকটা ম্যাথ প্রথমে নিজে করবেন, ফার্স্টে অ্যান্সার দেখবেন না, সমাধানও দেখবেন না, যে আপনি নিজে পারেন কিনা। কথা বুঝছেন? এবং পুরো ত্রিকোণমিতিক অনুপাতের শীটটা একবার পুরোটা সলভ করে মঙ্গলবার দিন পরীক্ষা দিবেন। এই ত্রিকোণমিতিক অনুপাত থেকে কিন্তু এইবার 7.5 মার্কের কোশ্চেন দিছে। আমার কথা হচ্ছে খুব সোজা, যেই চ্যাপ্টার পড়ছি এই চ্যাপ্টার দিয়ে যেই কোশ্চেন আসবে এটা মিস করা যাবে না। কথা সোজা ভাইয়া, যেটা আমরা পড়ছি সূচক ইনশাল্লাহ আমরা শিখছি, 2.5 মার্কে কিন্তু আমরা পারবো। লগারিদম শিখছি, লগারিদম 5ই কিন্তু পাবো। তাহলে সূচক লগারিদম আমি প্রথমে পড়াইছি, এটা দিয়ে কি 7.5 পাবেন না? সেট বেঞ্চে যদি কোশ্চেন দেন এটা কিছু করার আছে, দিলে তো এই জায়গার 5ও পাইতেন। ত্রিকোণমিতিক অনুপাতে 7.5 দিবে, 5 মাস্ট পাবেন, বাকি 2.5 পাওয়া উচিত। আমি আপনাদের কিন্তু বলছিলাম যে আমি প্রথমে যা পড়াবো ভাই দেখেন 43 সিটেন দিয়ে প্রায় 15 মার্কের মতো কোশ্চেন আসবেন। আমার পিছনের ক্লাস একটু কেউ রেকর্ড ক্লাসগুলো যদি দেখেন এই কথাটা পাবেন
দেখা যাবে আমি যা পড়াইছি 43 রিটার্নের আগে তা দিয়ে প্রায় 15 মার্কের কোশ্চেন পাবেন, 15 মার্কে কিন্তু পাইছেন। কথা বুঝছেন? এজন্য ভাইয়ার কথার একটু গুরুত্ব দিতে হবে। আর সময় আমাদের যেহেতু একটু কম, এজন্য ভাই আমি যে অনেক কিছু করে ফেলতে পারবো বিষয়টা তা না, কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমি কিন্তু আপনাদের 13টা ক্লাস অলরেডি নিয়ে ফেলছি এবং আমি কিন্তু খুব ঝামেলার ভিতর আছি। আমি আমার ব্যক্তিগত ঝামেলাগুলো সাধারণত শেয়ার করে নিষ্ঠ, আমি কিন্তু খুবই মানসিক এবং খুবই বিভিন্ন টাইপের ঝামেলার মধ্যে আছি আমার মানে নিয়ে। তারপরে কিন্তু আমি আপনাদের ক্লাস একদিনও বাদ দেই নাই। মানে আমি আমার দায়িত্ববোধের জায়গা কিন্তু আমার ঠিক রাখার চেষ্টা করি, যে আমি কিন্তু খুবই মানসিকভাবে এবং বিভিন্ন কারণে আমি অনেক প্রেশারের ভিতর আছি। তারপর আমি কিন্তু পড়ানোর ক্ষেত্রে আপনাদের ক্লাস কন্টিনিউ করা, ক্লাসের কোয়ালিটি বজায় রাখা কোনোটাই কিন্তু আমি কম্প্রোমাইজ করে নিচ্ছি না। তাহলে সবাই ভালো থাকবেন। রবিবার দিন ইনশাল্লাহ দেখা হবে। রবিবার দিনের ক্লাসটা খুব মজার ক্লাস, অবশ্যই সবাই ক্লাসটা করবেন। আল্লাহ হাফেজ। আর দেখি কতজন রিভিউ দেন, এটা দেখে বুঝুন যে আমার ভাই বোনরা আমার আসলে কতটুকু পছন্দ করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।